কত ব্যক্তি যে নিহত হয়েছে, কত শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভুয়া নিউজ দেখানো হচ্ছে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। কেউ কি চিন্তা করতে পেরেছে এইভাবে মৃত্যুটা উড়ে উড়ে আসবে? মৃত্যু যেন স্বয়ং উড়ে আসলো। তাহলে আমরা কোথায় নিরাপদ, কখন নিরাপদ? জীবনের কোনো নিশ্চয়তা আছে কি? এমনি এমনি তো লেখেননি, নিঃশ্বাস না হি বিশ্বাসঃ কদা রুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মতো বল্যাদ হরের নামৈব কেবলম। নিঃশ্বাসে কোনোদিন বিশ্বাস করো না, তাহলে ঠকে যাবে, ফেসে যাবে। কখন যে নিঃশ্বাস আটকে যাবে এ কিন্তু তুমি বুঝতেও পারবে না। এই জন্য সময় থাকতে থাকতে গৌর গোবিন্দের সেবা করো। কীর্তনীয় মতো বল্যাদ হরের নামৈব কেবলম, সেই হরির নাম পরায়ণ হও। কত ব্যক্তি যে নিহত হয়েছে, কত শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভুয়া নিউজ দেখানো হচ্ছে, কিন্তু নিহতের সংখ্যা কিন্তু অনেক এবং মারাত্মকভাবে অনেকেই আহত হয়েছে। আমরা গতকালকে অবশ্য তাদের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু মন একেবারেই মানছে না। যাদের কোল খালি হয়েছে একমাত্র তারাই এই সময়টা, তাদের যে কি হচ্ছে আমরা তো শুধু একটু ইস কি হলো, একমাত্র যার হারিয়েছে তার যে অনুভব, তার যে দশা। এবং আরো একটা জিনিস মনকে অত্যন্ত ব্যথা দেয়, কি বলুন তো, যার সন্তানটা এইভাবে পুড়ে মরে গেল, মিডিয়ার লোক যে কি করছে জানেন? একটু বলুন, কিছু বলুন, কিভাবে কি কি হলো? যার সন্তান এইভাবে পুড়ে ছাই হয়ে গেল, সে কি কিছু বলার পরিবেশে পরিস্থিতিতে থাকে? এরপরেও এইভাবে কষ্টের মধ্য দিয়েও তারা বলেন তাদের যে দুঃখ, তাদের যে যন্ত্রণা, এ তো আমরা নিরসন করতে অসমর্থ, আমরা শুধু প্রার্থনাই করতে পারি। এজন্য আসুন আমরা একটু, যারা এতটা, আমরা শরীরে হালকা একটু আগুনের ছ্যাক লাগলে সহ্য করতে পারি না, আর সেখানে জীবন্ত পুড়ে মরে যাওয়া, এটা যে কতটা যন্ত্রণার, এ কি ভাষায় প্রকাশ করা সম্ভব? যারা নিহত হয়েছেন এবং যারা মারাত্মকভাবে যারা যন্ত্রণা পাচ্ছেন, আসুন তাদের কল্যাণের জন্য আমরা সবাই একটু হাত উঁচু করে 3 বার হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখুন, যে বিষয়ে আমরা ছিলাম, দগ্ধ জীব মিথ্যা রসে নাহি জানে কেবা সে আপনি। আমি রসে আমি নিজেকে ভুলে গেলাম, আমি আত্মবিস্মৃত হলাম যে আমি কেন আসলাম, আমাকে কেন পাঠানো হয়েছে এই সংসারে। আমার জীবনে যেন গৌর গোবিন্দের সেবাটাই মুখ্য হয়, কিন্তু আমি কেন তা করতে পারলাম না, আমি কেন সংসারকে মুখ্য করলাম।
এজন্যই আমি অনন্ত ধিক্কৃত, এজন্যই আমি এত অধপতিত, এজন্য আমাকে শুধু একবার নয়, আমাকে কোটিবার ধিক্কার। আমার জীবন আমি নিষ্ফল করে ফেললাম, ব্যর্থ হয়ে গেল আমার জীবন। এই জন্য দেখুন, এই সংসারে এই কলিযুগের মানুষের একটু বর্ণনা দেওয়া হয়েছে। মহাজনগণ লিখেছেন, নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্মলেশ। কলিযুগের মানুষ কি করে? নিজ কন্যা পুত্রোৎসবে, নিজের ছেলের, নিজের মেয়ের বড় বড় আয়োজন করে, অনুষ্ঠান করে, অনেক টাকা খরচ করে, কিন্তু ভাগবতের জন্য টাকা খরচ করতে চাইবে না, এমন মানসিকতা হবে। কিন্তু এই রায়জোর অঞ্চলে আসলে একেবারে ধারণাটাই পাল্টে যায় যে এত বড় মন কিভাবে হয়। মোবাইলে দয়াল দাদা যখন লাইভ দেয়, কিংবা আরও যে সমস্ত ভক্তরা যখন লাইভ দেয়, কত প্রকার প্রসাদের আয়োজন করা হয়, কত প্রকার আইটেমে, কত ব্যঞ্জনে মহাপ্রভুর ভোগরাগ হয়। এই অঞ্চলের মানুষের মন যে কত বড়, আমি এটা বোঝাতে অসমর্থ। এবং এত ভাগবত অন্য কোথাও হয় কি না আমার জানা নেই। এজন্য লক্ষ কণ্ঠে এই অঞ্চলের মানুষের, এই কমিটির প্রশংসা করার ইচ্ছা থাকলেও আমি অসমর্থ। তাদের বারংবার স্তবস্তুতি করতে হয় এবং তাদের চরণে ভুলণ্ঠিত প্রণতি জ্ঞাপন করতে হয়, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ভাগবত কথার আয়োজনে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ব্যাপী শুনলে না মানে বিশ্বাসই হয় না, 1 মাস, 1.5 মাস, 20 দিন, 22 দিন, এত দিন ব্যাপী ভাগবত কথা হয়, একেবারে অবিশ্বাস্য। শুধু তো টাকা থাকলে হয় না, একটা বড় মন থাকা প্রয়োজন। এই অঞ্চলের মানুষের সেটা রয়েছে। তো দেখুন, আর যারা বহির্মুখ লোক রয়েছেন তারা কি করেন? নিজের স্ত্রী পুত্রের জন্যই লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কিন্তু ভাগবত সেবায় টাকা খরচ করতে গেলে আর কিছু বলার নেই, তখন পকেট খালি হয়ে যায়। ভাগবতের জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে প্রণামী দেয়, তো প্রণামীর মধ্যে যেই টাকাটা দেবে, মানে পকেটে খুঁজে যদি কোনো ছেঁড়া নোট পাওয়া যায় ওইটাই দেবে প্রণামীতে। অনেকে এরকম করে, আমি কাউকে আমি টার্গেট করে বলছি না। তো দেখুন, এই প্রকার কিছু কিছু বহির্মুখ লোক রয়েছে। মহাজনগণ বর্ণনা করেছে, নিজ কন্যা পুত্রোৎসবে তারা নিজের পরিবারের জন্য প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু গৌর হরির জন্য কিছু 1 টাকাও 1 পয়সাও ব্যয় করতে পারবে না। এই প্রকার মানুষ রয়েছে। তো বলছেন, নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভকর্ম লেশ। ওই অন্নপ্রাশন, সাত ভক্ষণ, বিয়ে, এইগুলোতেই তারা হাজার হাজার টাকা, কত টাকা খরচ করবে, কিন্তু ভাগবতের জন্য, সাধু সেবায়, বৈষ্ণব সেবায়, ভক্ত সেবায় তারা টাকা ব্যয় করতে চাইবে না। এই জন্য তাদেরকে বলা হচ্ছে সব থেকে বড় কৃপণ। পদ্মপুরাণে এসেছে যে আমি যত টাকা ইনকাম করি তার একটা অংশ যদি ভগবত সেবায় আমি না দিই তাহলে আমি একটা কৃপণ হয়ে যাব। এই জন্য আমাদের যত টাকা ইনকাম হয় একটা অংশ অবশ্যই ভগবত সেবায় নিযুক্ত করতে হয়, না হলে বিত্ত স্বার্থ দোষ হয়। জীব গোস্বামী একটা দোষের কথা বলেছেন, সেই দোষটা হচ্ছে বিত্ত স্বার্থ দোষ। মানে কি? মানে আমার কাছে টাকা আছে
কিন্তু সেবায় খরচ করার মতন মন নেই। টাকার কিন্তু আমার কাছে অভাব নেই, কিন্তু আমি যে সেবায় দেব এই মনটাই নেই। একেই বলে বিত্ত স্বার্থ। এই জন্য নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভকর্ম লেশ। যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মতো জীবহিংসে, এই মতো হইল সর্বদেশ। আর কি করছে দেখছেন এই কলিযুগে যে কি পরিমাণে প্রাণী হত্যা হচ্ছে, কি পরিমাণে পশু হত্যা হচ্ছে, কি পরিমাণে জীব হিংসা করছে মানুষ। রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আর সাক্ষাৎ সদাশিব, সাক্ষাৎ মহাবিষ্ণু, এই দুইয়ের মিলিতাবতার অদ্বৈত প্রভু, তিনি এই কলিযুগের মানুষের দুর্দশা দেখে তিনি কাঁদছেন, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে যে কলিযুগের মানুষের এ কি করুণ পরিস্থিতি, এ কি দশা, কি পরিমাণে প্রাণী হত্যা, জীব হিংসা, মৎস্যাহার, মাংসাহার, আর যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মতো জীবহিংসে। বিভিন্ন দেবদেবতার প্রতি কত রুচি রয়েছে, কিন্তু গৌর গোবিন্দ চরণে কোনো রতিমতি নেই। এদেরকে দেখে সাক্ষাৎ সদাশিব তিনি কাঁদছেন, মহাবিষ্ণু কাঁদছেন। দেখবেন এই যে আমি যেই কথা বলছি এই কথার প্রমাণ আপনারা একটা গ্রন্থে পাবেন। এখন তো প্রমাণ ছাড়া কেউ কথা আর বিশ্বাস করে না। অদ্বৈত প্রকাশ গ্রন্থে ঈশান নাগর লিখেছেন। এজন্য এটা কি আমরা চিন্তা করতে পারি যে কলিযুগের মানুষের জন্য সাক্ষাৎ শিব ঠাকুরকে কাঁদতে হবে? মহাবিষ্ণুর কি দায় পড়েছে আমাদের জন্য কান্না করার? অদ্বৈত প্রভু কাঁদছেন। এ কি দশা, কি করছে মানুষ এগুলো? গৌর হরিকে প্রাধান্য না দিয়ে আর ভজন সাধনের প্রাধান্য না দিয়ে শ্রীকৃষ্ণকে, রাধারানীকে জীবনে মোক্ষ না করে এরা সংসারকে কেন মুখ্য করছে? সংসারে থেকেও তো ভজন করা যায়, সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা যায়। কিন্তু এরা কি ভুলে গেল? এরা কেন এমন করছে? যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মতো জীবহিংসে, এই মতো হইল সর্বদেশ। এই সমস্ত কলিযুগের মানুষের এই দশা দেখে, শুধু দশা না, দুর্দশা, করুণ পরিস্থিতি দেখে, দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইলা গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার, করাইব এই অভিলাষে। আর সেই সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিতাবতার অদ্বৈত প্রভুরূপে তিনি প্রকট হলেন এবং সাক্ষাৎ গোলোকনাথ, গোলকাধিপতি, গোলোক রাজাধিরাজ তিনি হুঙ্কার করলেন। সাক্ষাৎ বৈকুণ্ঠ কেঁপে উঠল যে তোমাকে আসতেই হবে, তুমি না আসলে কলিযুগের মানুষকে কে উদ্ধার করবে? তুমি একমাত্র গতি কলিযুগের মানুষের, আর কোনো গতি নেই। এজন্য আর হুঙ্কার করয়ে কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। চৈতন্য ভাগবতে এসেছে অদ্বৈত প্রভু যে হুঙ্কার করছেন, বৈকুণ্ঠ কাঁপছে। যদি অদ্বৈত প্রভু হুঙ্কার না করতেন, যদি বৈকুণ্ঠ কেঁপে না উঠত, আমরা গৌর হরিকে কিভাবে পেতাম? সেই গৌরানা ঠাকুরকে আমরা কেন চিনতে পারছি না? কেন তার স্তবস্তুতি করতে পারছি না? কেন তার জয়ধ্বনি দিতে পারছি না? বলিয়ে অদ্বৈত গোসাই কি, অদ্বৈত আচার্য প্রভু কি, অদ্বৈত ঠাকুর কি, গৌরানা নিধি কি জয়। অদ্বৈত প্রভুর অবদান। এজন্য দেখুন, আর কলিমলা পতিতানাম শোক মোহ বৃতানাম নিজ জনপতি সেবা বিত্ত চিন্তা কুলানাম,
ইতি সমজনি গৌরস্ত্রাণ হেতুম বিচিন্ত্য প্রকট মধুর দেহ নামদাতা কৃপালুহ। তো দেখুন, আমরা যেই কথাটা বলেছি যে আমরা যারা সাংসারিক জীব রয়েছি, সংসারী, আমাদের মন কিভাবে পবিত্র হবে? সার্বভৌম ভট্টাচার্য লিখেছেন, সংসার সর্পদষ্টানাম মূর্ছিতানাম কলৌ যুগে ঔষধম ভগন নামম শ্রীমদ বৈষ্ণব সেবনম। ভট্টাচার্য মহাশয় লিখেছেন যে বৈষ্ণব সেবা করো এবং শুদ্ধ বৈষ্ণবদের অধরামৃত গ্রহণ করো, তার উচ্ছিষ্টামৃত গ্রহণ করো। কিন্তু দেখুন, একটা বিষয় একটু বলা প্রয়োজন। কোনো বৈষ্ণব যদি প্রসাদ পান, আমরা অনেকেই তার ওই প্রসাদ পাওয়ার সময় একটু হাতটা এইভাবে বাড়িয়ে দিই। কিন্তু দেখুন, একটু চতুরতা যদি আমরা না প্রয়োগ করতে পারি, তাহলে আমরা, কৃষ্ণ ভক্ত তো চতুরই হয়, কৃষ্ণ ভক্ত তো বলদ হয় না, কৃষ্ণ ভক্ত তো গাধা নয়, তারা তো অত্যন্ত চতুর। যদি আমার তেমন কাউকে ভালো লাগে যে ইনি প্রকৃত সাধু, আপনার মন থেকে ভালো লাগছে, তাকে দেখে তার কথা শুনে যে ইনি প্রকৃত সাধু, এনার অধরামৃত আমাকে পেতেই হবে, এনার অধরামৃত পেলেই আমি ভক্তি পাবো, যদি এই প্রকার ইচ্ছা হয়, তাহলে তিনি যেই পাত্রে প্রসাদ পাবেন, তিনি উঠে যাওয়ার পরে তিনি যাতে না দেখতে পান, এইভাবে লুকিয়ে লুকিয়ে যদি পাই, তবেই আমরা প্রেমটা লাভ করতে পারবো। কিন্তু যদি মনে করি যে উনি সঙ্গে সঙ্গে উঠে গেলেন, আমি নেব, ওনাকে একটু দেখাচ্ছি যে আমি আপনার অধরামৃত পাচ্ছি, আর ওই বৈষ্ণব দেখে আমাকে একটু বেশি সমাদর করবে, তার মনে আমার একটু আলাদা জায়গা হবে যে ইনি আমার অধরামৃত পাচ্ছে, এনার তো অনেক ভক্তি, তাহলে এও এক প্রকার প্রতিষ্ঠার বাসনা, আর এই প্রতিষ্ঠার বাসনা মাত্রই সেটা অসৎ অভিলাষ। এই জন্য মনুসংহিতাতে এসেছে, যদি কোনো কিছু দান করা হয়, মানে এই কথা প্রসঙ্গে এটা বলছি, যদি কোনো কিছু কাউকে দান করা হয়, তাহলে দান করে সেটা প্রচার করতে নেই। আমরা কি করি জানেন, কলিযুগের মানুষ, কাউকে কিছু একটা দান করলাম, সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলে নিলাম, একটা সেলফি, কিংবা আমরা লাইভ শুরু করে দিলাম, সবাই দেখছে, লাইভে হাজার হাজার মানুষ যুক্ত হয়ে যাচ্ছে, দেখুন আমি দান করছি, এই গরিব ছেলেটাকে 500 টাকা দান করলাম। এই যে ভাইরাল হওয়ার একটা বিষয়, যেখানে শাস্ত্র স্পষ্ট বলছেন দান করে সেটা প্রচার করলে দানের ফলটাই নিষ্ফল। এই জন্য দান করে, আমি যদি দান করি একমাত্র ঈশ্বরই জানুক, আর কারোর জানার প্রয়োজন নেই। অনেক সময় আমরা মন্দিরে কিংবা কোনো অনুষ্ঠান করতে গেলে আমরা যদি কিছু দান করি, আমাদের মনে একটা ইচ্ছা থাকে আমার নামটা যেন সাইনবোর্ডে লেখা হয়, একেবারে টাইলস দিয়ে লিখতে হবে, তাও সাইনবোর্ডে যেন আমার নামটা থাকে। কিন্তু আমার তো মনে রাখতে হবে যে আমার এই যে দানটা, এটা গৌরহরি দেখুক, একমাত্র ঈশ্বর দেখুক, আর কারোর দেখার দরকার নেই। এই যে দান করছি, এতে তো প্রতিষ্ঠা হবে, আর প্রতিষ্ঠাই তো নিষেধ করা হচ্ছে, ভক্তির অন্তরায়। এই জন্য দান করে কোনোদিন প্রচার করতে নেই। ও দানের কোটি দান করেও ওই রকম যদি প্রচার করে হয়, দান করে ওরকম কোটি দানেও কোনো ফল হবে না, এটা মনুসংহিতাতে লেখা আছে। এজন্য দেখুন, আর আমাদের চিত্তটা সেই শুদ্ধ ভক্তের অধরামৃত পেলে, তার মুখের কথা শুনলে, শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব, গোস্বামী গ্রন্থে যা যা লেখা আছে না, আমার সঙ্গে এসছে আমার প্রান্ত দাদা, আমি বলছিলাম যে 1 মাস না, 2 মাস না, বছরের পর বছরও যদি গোস্বামী গ্রন্থের কথা বলে যাওয়া হয়, তো কিচ্ছু শেষ করা যাবে না। এত কথা থাকতে বাইরের কথার তো কোনো প্রয়োজন নেই, কোনো আবশ্যিকতা নেই। এই জন্য দেখুন,
কি বলা হচ্ছে? বলছেন বিষয়াবিষ্ট মূর্খানাম চিত্ত সংস্কারম ঔষধম বিশ্রম্ভেন গুরোহ সেবা বৈষ্ণবোচ্ছিষ্ট ভোজনম। ভট্টাচার্য মহাশয় তিনি লিখেছেন যে এই কলিযুগে যারা সংসারী রয়েছেন, যারা বিষয়াবিষ্ট রয়েছেন, একমাত্র টাকা পয়সা ছাড়া, স্ত্রী পুত্র ছাড়া, পরিবার ছাড়া, অর্থ ছাড়া কিচ্ছু বোঝেন না, বললেন কেউ কষ্ট পাবেন না, এটা এক প্রকার মূর্খতা। চৈতন্য শতকমে এসেছে, এটা বুদ্ধিমানের পরিচয় নয়। দেখুন বলছেন চিত্ত সংস্কারম ঔষধম বিশ্রম্ভেন গুরোহ সেবা বৈষ্ণবোচ্ছিষ্ট ভোজনম। আমাদের সেই শুদ্ধ ভক্তের, বৈষ্ণবের উচ্ছিষ্টামৃত, অধরামৃত যদি আমরা পেতে পারি, আমাদের চিত্ত শুদ্ধ হবে। এবং আমরা যদি অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে পারি, আমাদের এক জন্ম, দুই জন্ম, তিন জন্ম, বহু জন্ম অপেক্ষা করা লাগবে না। যদি অপরাধ শূন্য হয়ে আমরা হরিনাম করতে পারি, তো এই জন্মে আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। চৈতন্য চরিতামৃতে এসেছে। এটাই হচ্ছে সংসারী জীবের একমাত্র উপায়, এই কলিযুগে আমাদের উদ্ধারের একমাত্র পরম উপায়। মহাপ্রভু বলছেন, স্বরূপ দামোদর প্রভু কহে, আর মহাপ্রভু বলছেন নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এই নাম সংকীর্তন, হরিনাম জপ, এই বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, ভাগবত পাঠ, এই ভাগবতী কথা, এই ভাগবত ধর্ম, এটাই হচ্ছে কলিযুগের পরম ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। ধর্মেরও ধর্ম, ধর্মেরও রাজাধিরাজ, ধর্মের সার ও শিরোমণি হচ্ছে এটা। এজন্য যারা এ জন্মেই যারা কৃষ্ণকে ঈশ্বর জানতে পেরেছেন, এ জন্মেই যারা মহাপ্রভুকে জানতে পেরেছেন, তাদের মতন সৌভাগ্যবান এই ত্রিজগতে, অখিল বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। কারণ এক জন্মে কৃষ্ণের চরণে আসা যায় না। বহুনাম জন্ম নামন্তে জ্ঞান বন্মম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। শ্রীমদ্ ভগবদ গীতা এসছে, বলে এক জন্ম না, বহু জন্মের তপস্যা থাকলে, বহু জন্মের সাধনা থাকলে তিনি একমাত্র জানতে পারেন যে শ্রীকৃষ্ণ ঈশ্বর। আর এ জগতে যারা মূর্খ, তারা শ্রীকৃষ্ণকে কোনোদিন ঈশ্বর বলে মানে না। কারণ গীতায় এটা লেখা আছে, অবো জানন্তি মং মূঢ়ঃ মনুষম তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, এ জগতে যারা মূর্খ, দেখুন এ কথা কিন্তু আমি বলছি না, এটা সাক্ষাৎ গোবিন্দ নিজে বলছেন, এ জগতে যারা মূর্খ, এ জগতে যারা অজ্ঞ, একমাত্র তারাই শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে, মহাপ্রভুকে সাধারণ মহাপুরুষ বলে মনে করে। তারা অজ্ঞ, তারা গৌর গোবিন্দের সেই পরম ভাব সম্বন্ধে অজ্ঞ, জানে না তারা। দেখুন একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যায়। এই যে দেখা যায় জগতে কেউ কেউ শাক্ত, শৈব, সৌর, গানপত্য, সনাতন ধর্মে তো পঞ্চ মত আছে, 5টা মত। এই 5টা মতের ওপরে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। শৈবা সৌরশ্চ গানেশা বৈষ্ণবাহ শক্তি পূজকঃ মামেব প্রপ্নুবন্তিহ বর্ষম্ভ সাগরম যথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডের 88 নম্বর অধ্যায়ে ভগবান বিষ্ণু বলছেন যে আমি নিজেকে 5টা ভাগে বিভক্ত করেছি এবং জগতে 5 প্রকার উপাসক আছে। কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ গণেশের ভক্ত, কেউ সূর্যের ভক্ত, কেউ রামের ভক্ত, কৃষ্ণের ভক্ত, নারায়ণের ভক্ত, নৃসিংহের ভক্ত, এরকম। তো বলছেন এক জন্মে তো সরাসরি কৃষ্ণচরণে স্বীকৃতি না থাকলে আসা যায় না। তাহলে মানুষ কিভাবে কৃষ্ণের চরণে আসে, কিভাবে গৌরচরণে আসে? বলছেন বহু জন্ম বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আর উপাসনা করতে করতে
কোনো জন্মে যে ভাগ্যক্রমে কেউ কালীর ভক্ত হতে পারে, এই প্রকার বহু জন্ম কালী পূজা করতে করতে সৌভাগ্যক্রমে কেউ শিবের ভক্ত হয়। এই প্রকার সহস্র জন্ম বহু জন্ম শিব পূজা করতে করতে কোনো জন্মে তিনি নারায়ণের ভক্ত হতে পারে। এইভাবে বহু জন্ম নারায়ণের পূজা করতে করতে কোনো জন্মে তিনি কৃষ্ণের ভক্ত হতে পারে। আর এই প্রকার বহু জন্ম আর শ্রীকৃষ্ণের পূজা করতে করতে অনেকেই আছে জগতে কৃষ্ণ মানে মহাপ্রভুকে মানে না, কেউ জগন্নাথকে ঈশ্বর বলে মানে অথচ মহাপ্রভুকে ঈশ্বর বলে মানে না। তারা স্বীকারই করে না যে কৃষ্ণ গৌর এবং যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এটা তারা মানে না। অনেকে ভেদ দর্শন করে, কেউ হয়তো